হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানে এবার সবার ডিবিটি স্ট্যাটাস অর্থাৎ আপনাদের এনপিসিআই স্ট্যাটাস এখন আপনাদের এনএ অর্থাৎ আপনাদের ডিবিটি স্ট্যাটাস পার এনপিসিআই স্ট্যাটাস এখন আপনাদের অ্যাকাউন্ট থেকে না দেখাচ্ছে। তো এই অপশনটা আপনাদের কি জন্য আপনাদের রিমুভ হয়ে গেল এবং আপনাদের যাদের যাদের এই এনপিসিআই স্ট্যাটাস না দেখাচ্ছে সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেকে 31শে মার্চের আগে আপনারা কিন্তু অনেকে টাকা পাবেন না। 16তম কিস্তি যাদের টাকা এখনো পর্যন্ত ঢোকেনি তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এর সাথে যারা টাকা পেয়েছেন তো তাদেরকেও অবশ্যই একবার চেক করে দেখে নিতে হবে যে আপনাদের ডিবিটি স্ট্যাটাসটা আপনাদেরও কিন্তু রিমুভ হয়ে যেতে পারে। তো আপনাদের এনপিসিআই স্ট্যাটাসটা যদি রিমুভ হয়ে যায় সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে এবং কোথায় গিয়ে আপনাদের সমস্ত ডিটেলস জমা করতে হবে। তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত কিছু ডিটেলস জানাবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথম আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসতে পারবেন এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন। তোমাদের এই পেজে আসার পর এখানে দেখুন ক্যাটাগরি অপশন রয়েছে। এই ক্যাটাগরি অপশন সিলেক্ট করার পর এখানে দ্বিতীয় যে অপশনটা রয়েছে পিএম কিষান, এই অপশনটা সিলেক্ট করবেন। তার পাশে দেখুন ডিবিটি স্ট্যাটাস, এখানে দুটো অপশন রয়েছে, একটা বেনিফিশিয়ারি ভ্যালিডেশন আর একটা রয়েছে পেমেন্ট। আপনারা কি করবেন, এখানে দেখাবো আপনারা এখানে বেনিফিশিয়ারি ভ্যালিডেশন অপশনটা সিলেক্ট করবেন। তারপর এখানে নিচে দেখুন অ্যাপ্লিকেশন আইডি, এখানে অ্যাপ্লিকেশন আইডি বলতে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাবেন। এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা নিচে বসানোর পর সার্চ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, সার্চ অপশনে ক্লিক করার পরেই আপনাদের এরকম কিন্তু স্ট্যাটাসটা দেখাবে। সবার প্রথম আপনাদের অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, নিচে দেখুন আপনাদের আধার কার্ডের নাম্বার জায়গায় এখানে আপনারা আধার কার্ডের নাম্বারটা দেখতে পারবেন না, অর্থাৎ আপনাদের আধার কার্ডের নাম্বারটাও কিন্তু রিমুভ হয়ে গেছে। এর সাথে বন্ধুরা আপনারা একবার নিচে দেখুন এখানে এনপিসিআই স্ট্যাটাস, এখানে এনএ অর্থাৎ আপনাদের না দেখাচ্ছে। এনপিসিআই স্ট্যাটাস যদি এন এর যদি দেখা হয় সেক্ষেত্রে আপনারা জানবেন যে আপনাদের ডিবিটি স্ট্যাটাসটাও কিন্তু রিমুভ হয়ে গেছে, আপনাদের অ্যাকাউন্টের সাথে আর ডিবিটি লিঙ্ক নেই, আপনাদের এনপিসিআই স্ট্যাটাসটাও আপনাদের লিঙ্ক নেই। এবং আপনারা অবশ্যই এখানে দেখবেন যে স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি জায়গায় এখানে আপনাদের ক্রিয়েটেড লেখা থাকবে। যদি ক্রেডিট বা আপডেট লেখা থাকে সেক্ষেত্রে আপনাদের ওটা লেখা থাকবে, কিন্তু আপনাদের এখানে দেখতে হবে আপনাদের ডিবিটি লিঙ্কটা এখানে অন আছে কিনা। যদি ইয়েস থাকে সেক্ষেত্রে জানবেন অন আছে, যদি এন এ থাকে সেক্ষেত্রে জানবেন আপনাদের অ্যাকাউন্টে ডিবিটি স্ট্যাটাসটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এবং উপরে আপনারা দেখতেই পারবেন যে আপনাদের আধার কার্ডের যে নাম্বারটা আপনাদের লেখা থাকে আপনাদেরকে দেখাচ্ছে একটা স্ট্যাটাস। এখানে দেখুন আপনাদের আরেকটা স্ট্যাটাস আমি দেখাচ্ছি, উপরে দেখুন আধার নাম্বার, এখানে পাশে দেখুন এরকম আপনাদের লাস্টে আপনাদের 4 ডিজিটে এখানে নাম্বারটা আপনাদের আধার কার্ডের নাম্বারটা। আর নিচে দেখুন এখানে এনপিসিআই স্ট্যাটাস, এখানে ভ্যালিডেট লেখা থাকবে। আর নিচে দেখুন আপনারা যে ডেটে এনপিসিআই লিঙ্ক অর্থাৎ ডিবিটি লিঙ্ক আপনার হয়েছে সেই ডেটটা এখানে আপনাদের দেখাবে। তো সবার প্রথম আপনারা অবশ্যই আপনার ডিবিটি স্ট্যাটাসটা লিঙ্ক করুন। কিভাবে লিঙ্ক করবেন, সবার প্রথম আপনার যে ব্যাংকে আপনাদের লিঙ্ক করা আছে, যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে যাবেন, সেই ব্যাংকে গিয়ে বলবেন ডিবিটি আর এনপিসিআই স্ট্যাটাসটা আপনাদের অন করে দিতে। ডিবিটি এবং এনপিসিআই স্ট্যাটাসটা আপনাদের একটি ফর্ম ফিল আপ করতে হয়, সেটা আপনাদের ফর্ম ফিল আপ করে আপনাদের যে ওখানে ব্যাংকের স্টাফ রয়েছে তাদেরকে জমা করতে হয়। কিংবা আপনাদের অনেক ক্ষেত্রে কি হয় যে আপনারা ব্যাংকের ম্যানেজারকে বলুন, তো সেক্ষেত্রে আপনাদের ব্যাংকের ম্যানেজার আপনাদের যে ডিবিটি পার এনপিসিআই স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসটা কিন্তু আপনাদের অন করে দেয়। বেশিরভাগ ক্ষেত্রে কি হয় আপনাদের ফর্ম ফিল আপ করতে হয়। এর সাথে বন্ধুরা আপনাদের এটাও চেক করে দেখতে হবে যে আপনাদের আধার লিঙ্ক আছে কিনা, আপনাদের সেই ব্যাংকের সাথে আধার লিঙ্ক আছে কিনা। সেই ব্যাংকে যদি আধার লিঙ্ক না করে থাকে সেক্ষেত্রে আপনারা ইকেওয়াইসি একটা ফর্ম ফিল আপ করে আপনারা অবশ্যই জমা করবেন। তো এখানে দেখুন আপনাদের আরেকটা স্ট্যাটাস দেখাচ্ছি, এখানে পুরোপুরিভাবে এই অ্যাপ্লিকেন্ট অর্থাৎ এই কিষানের কিন্তু পুরোপুরিভাবে ভ্যালিডেট হয়ে গেছিল, কিন্তু ওই কারণের জন্য এখানে তার পেমেন্টটা কিন্তু পুরোপুরিভাবে ফেল হয়ে গেছে। এখানে ক্রেডিট স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট ফেল দেখাচ্ছে। তো আপনাদের যাতে না ভুল হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই কাজটা করুন এবং আপনারা অবশ্যই নিজেদের স্ট্যাটাসটা চেক করে দেখুন আপনাদের এই স্ট্যাটাসটা আছে কি নেই। যদি থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার ব্যাংকে গিয়ে দেখা করুন এবং আপনাদের মধ্যে যাদের যাদের স্ট্যাটাস অন্যরকম দেখাচ্ছে বা অন্যরকম স্ট্যাটাস যদি দেখা হয় সেক্ষেত্রে আপনারা নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবেন কিংবা আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাতে পারবেন। তো বন্ধুরা অবশ্যই আপনারা নিজেদের স্ট্যাটাসটা চেক করে দেখুন আপনাদের কি স্ট্যাটাস দেখাচ্ছে এবং তার আগে আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন এবং নতুন আপডেট পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।